নমস্কার বন্ধুরা, আমি সোমরাজা। সো কদিন যাবৎ ব্লগ ভিডিও সেভাবে রেকর্ড করা হয়নি, সেভাবে আপলোড করাও হয়নি। এখন বাজে সকাল 10টা। আজকের ভিডিওটা আমরা এখান থেকে স্টার্ট করছি। তলায় পুচকে বাচ্চারা ক্লাস করতে এসছে, আর একটু আগে একটা পার্সেল এলো। এটা একটা সোফা আছে আমার আর্ট স্টুডিওর জন্য। এটা বেশি বড় না, 4 ফুট সাইজের, 4 ফুট বাই 6 ফুটের সোফা কাম বেড। 4 ফুট বসার জন্য সোফা হবে, 6 ফুট বাই 4 ফুটের বেড হবে। সো আই ডোন্ট নো এটার কোয়ালিটি কেমন হবে, আমি কিছুক্ষণ পর আপনাদের খুলে দেখাবো। আর্ট স্টুডিওটার জন্য যেহেতু এটার ফ্লোরটা যেহেতু মার্বেলের রুম, প্রচণ্ড ঠান্ডা হয়। ওখানে আমি যখন আর্ট করি নিচে বসে কাজ করতে পারি না, এত ঠান্ডা হয়। সো বসার জন্য বা একটু এখানে যদি শুই আমি ইন ফিউচার, শোয়ার জন্য, এখানে থাকার জন্য একটা সোফা অর্ডার করেছি। এই জায়গাটা করে রাখবো, একটু পরে এটাকে সেট আপ করবো। তার আগে বাচ্চাদের ক্লাস করিয়ে নিই। আর ভাবছি যে এই মাছের অ্যাকোরিয়ামের সেট আপটা আমি একটু প্ল্যান্টেড টাইপের করব। এই মাছগুলো আমি ওপরে যে পন্ড টাইপের বানিয়েছি ওখানে রাখবো। দেখি, এবার ভেবে রেখেছি, এবার পরে করবো এইসব। এখানেও কিছু ফিস আছে। তলায় পুচকেরা ক্লাস করছে, ওদেরকে কাজ দিয়েই ওপরে গেছিলাম। করে না, এইভাবে ওদের ঘরে ঢুকিয়ে কাপড় দিয়ে ঘিরে দেন এইভাবে ঢেকে রাখতে হয়, যাতে কোনো রকম আলো না ঢোকে বা কেউ নড়াচড়া করছে বোঝা না যায়। তাহলেই ওরা উঠে যাবে আর কাইকেই করবে। এখনই মনে হচ্ছে কেউ না কেউ উঠে গেছে, একটু আগে নড়ছিল দেখছিলাম। আর এদের মা আর মাসিকে ওই রুমে রাখা হয়েছে। তো সব বাচ্চারা ক্লাস করে চলে গেছে। এখন একটু পেট পুজো করবো, তারপর একটুখানি বেরোবো। সব পুচকেগুলোও বেরিয়েছে। এখানে 5 জন আছে। একটু আগে ওরা ডগ ফুড খেয়েছে, এতক্ষণ ওরা ভেতরে ছিল। আর দিদা এখানে খাচ্ছেন, এখানে বসে আছে খাবে বলে। ভাবছে যে দিদা ওদেরকে খাবার দেবে। এই তোরা এইসব খাবার খাবি? তোরা এইসব খাবার খাবি? হ্যাঁ, ওগুলো তেল ঝালের খাবার। দেখো দেখো দাঁড়িয়ে আছে, দেখো কিভাবে। ওর মা ডাকছে, বলছে আমাকেও বের করো, আয় আয়। কি অবস্থা! মা বাজারে যাবে আর দেখুন পায়ের কাছে সবাই ছেঁকে ধরেছে। এবার যদি মা একটা বেরিয়ে পালায় কি করবে? দেখো কি অবস্থা। কেউ যদি ভুল করে ভাবো একবার গেটটা খোলা, 7 জন 7 দিকে পালালো, ধরবে কাকে তুমি বলো? আয় আয় আয়, খাবি আয়, খাবি আয়, ওদেরকে কিছু দাও, কিছু দাও। ওষুধ খাবে কে? ওষুধ খাবে কে? ওষুধ খাবে। এনে এনে রুটি 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 রুটি, এ সব চলে এসছে রুটির লোভে। চলো, একজন পেয়ে গেছে। টিনটিন এখন হেভি ডাকে, আয় আয় আয়। ও যে বাবা, ও যে বাবা, ওর বন্ধু কিভাবে বিড়ালটাকে কামড়াচ্ছে দেখো। ও কিছু বলে না, খেলে দুজন মিলে। এই সাবাস, সুন্দর খেলছে রে। ডাকলে কেন? ঠাকুমার কাছে চলে গেছে টিনটিন। চোখটা কি সুন্দর, দেখি চোখটা দেখা, চোখটা দেখা, চোখটা দেখা। আহা কি সুন্দর। দাঁড়া, চোখটা ফোকাস নিতে দে, দেখি এদিকে তাকা তাকা। এই তো, হ্যাঁ ঠিক আছে, টাটা। এখন বাজে 12:30। এখন আমরা যাচ্ছি একটু শ্রীরামপুর পেট মার্কেটে কিছু গাছ আনতে। এখান থেকে পেট মার্কেট মিনিমাম 10 থেকে 15 মিনিট বাইক নিয়ে গেলে। অনেকদিন ধরে আর কি ইচ্ছা একটা প্ল্যান্টেড সেট আপ রেডি করবো, এবার সিম্পলভাবে, যেটাতে কম পরিমাণে CO2 দরকার পড়ে, ওরকমই কিছু প্ল্যান্ট নেব, মানে গাছ থাকলে নেব। আগেও আমি শ্রীরামপুর পেট মার্কেটের কিছু ভিডিও করেছিলাম, যদি আপনাদের দেখতে হয় ওই ভিডিওগুলো গিয়ে দেখতে পারেন। তো এই দিকে দেখুন পাখির হাট, এখানে পাখি পাওয়া যায়। পাখির ব্যাপারে আমি অত বুঝি না, তাই গিয়ে দেখাচ্ছি না। এই সুন্দর সুন্দর পাখি দেখ। এখানে পাখির জিনিসপত্র, তাই না? টাকা না বাবা, একটু তাকাচ্ছেই না। মুরগিও পাওয়া যাচ্ছে এখানে, সব মুরগি রাখা। এখানে সব পায়রা, কিছু বুঝিই না ব্যাটা পায়রার ব্যাপারে। ভেবেছিলাম ঘুরবো না, দেখবো না, বাট দেখতে ঘুরতে ইচ্ছা করছে। কি মিষ্টি মুখটা। উনিটা না হালকা গ্রিন কালারের। কি আছে? কি হয়েছে বাবা? স্যাড লাগছে? খুব ভিড়, অসুবিধা হচ্ছে না? বুঝি আমি। এখানেও কিছু পাখি, ভ্যাকসিনেশন হচ্ছে এখন ল্যাবে। চ, বাহ, কালচার কম, পুরো ব্ল্যাক, ওকে দেখাই যাচ্ছে না। আরেকটু বাড়ান, আমি দিয়ে এখানে একটা কালচার পাম্প, স্পিচ টাইপের। এটা ওকে ছেড়ে দিল কেন? দেখানোর জন্য।
দাদা কি প্রাইস আছে? 10,000. 10,000 কালচার পাম তো? এখানে একটা ল্যাব্রাডর, ল্যাব্রাডর এটা খুব ভালো, 23 দেখাচ্ছি। না বার করতে হবে না, এটা সুন্দর কোয়ালিটি। আমি বললাম তোমাকে এই চাউ চাউটা বেরিয়েছে দেখে একটু। আচ্ছা মিডিয়াম বিটের দাদা এটা কি প্রাইস আছে? মানে আইডিয়া কত? এটা 23,000 23 চাউ চাউ। ওহো আহা পুরো টয়। এটা মেল নিতে গেলে মোটামুটি 30 এর উপরে যেতে ফিমেল আছে, এখানে সিজু আছে। টাটা ম্যাডাম, আবার শুয়ে বললো। এখানে কিছু গোল্ডেন রিট্রিভার, এই হাস্কিটার ব্লু আইস দেখি একটু, পুরো ব্লু কালারের আইস, হেভি দেখতে, মারাত্মক কালার এই হাস্কিটার। সুন্দর কালার, বাবা রে চেনটা পড়ে রয়েছে দেখো এই পুচকেটা। গোল্ডেন রিট্রিভার, আমেরিকান বললি? আচ্ছা এটা আমেরিকান বললি, লো পকেট সাইজ বলছে দাদা। ঘুমাচ্ছে এখন, ঘুমা। এখানে একটা ল্যাব্রাডর পাপ্পি খেলছে, কি সুন্দর, পুরো ব্ল্যাক। কি প্রাইস আছে দাদা এটা? 10,000 টাকা। 10,000 টাকা। উনি শ্রীরামপুর মার্কেটেই বসে সানডে করে। হ্যালো বাবা, রড হুইলার, এই হাত দিয়ে যাও তুমি যাও। আহা কি ছোট একটা র্যাবিট এখানে পাখির সাইডে, ও পর্যবেক্ষণ করছে, পাহারা দিচ্ছে সবকিছু। ছোট যে পকেট, ওটা কি পিটবুল না আমেরিকান বুল্লি দেখালাম না, পকেট সাইজ কি একটা বললাম না, ওই ডগটা। ওই দাদাটা অ্যাকচুয়ালি আমাদের এই চ্যানেলের ভিডিও দেখে, উনি বললো তোমার পমগুলোকে বিক্রি করবে নাকি। আর আপনাদের মধ্যে অনেকে না ভাবছেন যে আমার বাড়িতে যেগুলো আছে ওগুলো স্পিচ, একদমই নয়, ওগুলো অ্যাকচুয়ালি পমরেনিয়ান, ঠিক আছে, অরিজিনাল পম, যেটা খুব পাওয়া রেয়ার হয়, টাকা দিলেও পাওয়া যায় না হোয়াইট কালারের পম, তেমন ব্রিড। আমরা এখন মাছের জায়গায় চলে এসেছি, এখানে মাছ থাকে। পিসগুলোকে কি সুন্দর লাগে না, উইডো পিস এগুলো মলি বা অ্যাঞ্জেলগুলো কি বড় বড় সুন্দর দেখতে, অ্যাঞ্জেল আছে। আচ্ছা এখানেও কিছু পিস আছে, কি ছোট ছোট দেখ। এখানে একটা লাকি ব্যাম্বো নিলাম, কিছু গাছ কিনেছি, পাথর বাগেরা কিনেছি, কিছু কিনেছি। আজকের অ্যাকোরিয়াম সেট আপটা বাড়িতে গিয়ে করবো, পুরো অন্যরকম হবে। ওখানে আমরা শ্রিম্পস ছাড়বো। অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল একটা ক্যানিস্টার ফিল্টার নেওয়ার, বাট ওটা নিইনি, ওটার দাম একটুখানি বেশি ছিল, তাই না? ওটা মিনিমাম 1000 টাকা মতো দাম ছিল। আজকে আমাদের 850 টাকার কেনাকাটা হয়েছে সব মিলিয়ে। তো চলুন বাড়িতে গিয়ে সেট আপ করি, দেখি, তারপরে কথা হবে। টাটা। বাহ, এখানে কি সুন্দর দেওয়ালে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি আঁকা হচ্ছে। যাওয়ার সময় আমি খেয়ালই করিনি, ক্লক টাওয়ারের সাইডে খুবই সুন্দর হয়েছে। টিনটিন এখন কাউকে ভয় পায় না, টিনটিন এখন বাড়ির একজন ফ্যামিলি মেম্বার হয়ে গেছে, বড় বড় কুকুরদের কাছেও চলে যায়। দেখো ভুজোর কাছে গেছে, ভুজোর সাথে গিয়ে খেলে। আরে ওয়ে 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 ওয়ে, কামড়াবি না, ওটা খাবার না, কামড়ে দিলেই দেবে ভুজো তোমাকে। পুরো গবলু হয়ে গেছে টিনটিন। কি হয়েছে, কি হয়েছে, খেয়েছে নাকি না খাবে এখন? এমনিতেই পেটটা দেখুন কত ফুলে ঢোল হয়ে আছে পুরো, মনে আর কিছু খেতে লাগবে না দুদিন। আপনাদের টিনটিনকে দেখালাম, এখন এই দেখুন আমার ঘরের একটা টফি কিউটি পাই আর একটা মিল্কি কিউটি পাই প্রো, না ওটা অরিওর ভেতরের মিল্কি আর এটা টফি অরিও। দেখো না, দেখো না, দেখছি, দেখো না আমার দুই পুচকি, এটা আমার বাড়ির সব থেকে লক্ষ্মী পুচকি। এই টফি, এই এই তুই এর উপর উঠছিস কেন রে? এর মধ্যে গাছ ফাছ আছে, সব মারবে বেটা, খুব দুষ্টু। এই যে এখানে এই মুখটা আছে না, এখান থেকে টপ টপ করে জল পড়ছে, খুব টাইট করেছিলাম তারপরেও। সো এখন জল ফেলতে হবে, দেন এখানে আজকে গাছ বসাবো। আর আমরা কি কি মাছ এনেছি, বেশি মাছ আনিনি, আপনাদের দেখাবো। সো এখানে আজকে আমরা কি কি নিয়েছি দেখাচ্ছি। এটা হচ্ছে একটা ব্যাম্বো ট্রি, তাই তো, বাম্বু। এরপর এটা হচ্ছে আমাদের কিছু প্ল্যান্টেড ট্রি আছে, নেট মাছ তোলার, একটা ড্রিপ রুট নিয়েছি, একটা চিমটা গাছ বসানোর সুন্দরভাবে। এটা আছে লাভা রকের কুচো,
আর এটা হচ্ছে অ্যাকোরিয়াম সয়েল, এটা কিছুটা আছে, এখানে 500 গ্রাম আছে আর এখানে 1.5 কেজি মতো আছে। এটা আমি ওই তলার অ্যাকোরিয়ামটা সেট আপ করবো, বাট ওটা আজকে করবো না, নেক্সট 2-1 দিনের মধ্যে আপনারা নেক্সট ব্লগে দেখতে পাবেন। ওটা পুরো প্ল্যান্টেড ট্রি হবে। এই যে এখানে আরও কিছু গাছ আছে, একটু লাভা রক আছে, এই লাভা রক আছে এখানে, সব প্ল্যান্টেড ট্রির জন্য। এখানেও কিছু পাথর আছে, আমি পরে দেখাবো, রক আছে। 5টা গাপ্পিস ফিমেল আছে, পুরো গোল্ডেন টাইপের দেখতে। এই দুটো একসাথেই থাকবে একই জায়গায়, ওই নতুন জায়গাটায়। আমার পুরো সেট আপ আছে। আর এইগুলো পুরো প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের সেট আপ, এগুলো খালি উপরে থাকবে আর এটা ঘরে থাকবে। আজকে তো প্ল্যান্টেড অ্যাকোরিয়ামটা আমরা সেট আপ করবো না, সো এই ট্রিগুলো খুলে ওপরের ওই গাপ্পি ফিশ ট্যাঙ্কে রাখবো। সো এইটা আবার টাইট করা কমপ্লিট হয়ে গেছে। এখানে সব কিছু সরিয়েছিলাম, বালি মাটি সব সরিয়ে দেন টাইট করলাম। এখন দেখুন এক ফোঁটাও জল পড়ছে না, এখানে একটু জল দিয়েছিলাম। সো এখন ঠিক আছে, নাহলে দেখুন না কত জল পড়ছিল ডেইলি। তো আর এখানে আমরা গাছগুলোকে এইভাবে রেখেছি, সব ওখানে সেট আপ করবো এক এক করে। এখানে গাছ লাগানো কমপ্লিট আমাদের, যা যেভাবে পেরেছি গাছ লাগিয়ে গেছি, তাই না? কোনো কিছু ঠিক নেই। জল দেওয়া কমপ্লিট, धीरे धीरे जाओ, चलो तुम्हारा न्यू घर में स्वागत है तुम लोगों का। ঠান্ডা লেগে গেলেই গেল চুলকে যাবে। গাপ্পিস আছে সব ফিমেল, এখানে এরা বাচ্চা দিয়ে দেবে কদিনের মধ্যেই, সবার পেট ফোলা। ঠিক আছে, আজকে আমরা ছাড়লাম 6টা গাপ্পিস। মিল্কি কি করছো? মিল্কি এখানে কখন দিয়ে বসে আছে আমরা জানি না, এইভাবে দেখছে আমাদের। কখন এসছো তুমি? अभी आ रहा है क्रोकोडाइल। আরে চলো, এই গাছ ফাছ ভেঙে দেবে না তো এই মালগুলো? এত জোরে জোরে নড়াচড়া করছে, এই ব্যাটা কি অ্যাক্টিভ দেখুন, ওই দেখো। আরে বাস, হয়ে গেছে কমপ্লিট। সত্যি কথা বলছি। তো বন্ধুরা এখন বাজে 5:30। এখন আমি একটুখানি ড্রয়িং করতে বসবো, একটা পেইড আর্ট ওয়ার্ক আছে যেটা ডুডলিং আর্ট বলে। আর যেই অ্যাকোরিয়ামটা আমি প্ল্যান্টেড করব, শ্রিমস রাখবো বলেছি, সেইটা হচ্ছে এইটা। আমি সয়েল বাগেরা নিয়ে এসেছি, বাট ওটা কালকের মধ্যে আমি কাল পরশু সেট আপ করবো। আর এই মাছগুলোকে সব বড় অ্যাকোরিয়ামটায় রাখবো। আর এইখানে আমি সোফাটা রাখবো, তার আগে এই জায়গাগুলোকে পুরো পরিষ্কার করতে হবে। বাট তার আগে আমার এই টেবিলটাকে পরিষ্কার করে এখন একটা নতুন আর্টওয়ার্ক নিয়ে বসবো। টেবিলটার অবস্থা দেখুন প্রচণ্ড খারাপ হয়ে। আগের ব্লগে আমি দেখিয়েছিলাম আমি একটা অ্যালকোহল মার্কার অর্ডার করেছিলাম, লাইক এইখানে আমার কাছে আছে 80 শেডের। যে কালারটা আমার শেষ হয়ে গেছে, ওই কালারটা আমি পাইনি। সো ওটাকে আমি রিটার্ন করে আজকে 120 শেডেরটা অর্ডার করেছিলাম, আজকে সকালে এসছে। তলায় সব, বাহ কতগুলো কালার, পুরো মেলা 120টা কালারের। আমাদের আর্টিস্টের জন্য না এটা স্বর্গ। এইটুকুনি জিনিসটার দাম হচ্ছে 5,999 টাকা। মানে ভাবতে পারছেন আপনি, 5,999 টাকা এইটুকুনি জিনিসটার দাম। অবিশ্বাস্য দাম, বাট কিছু করার নেই, কাজের জন্য তো ইউজ করতেই হয়। চলুন বাই, টাটা। সো চলুন বন্ধুরা এখন আর্টওয়ার্কটা নিয়ে বসি। সো বন্ধুরা এতক্ষণ ধরে আমি আর্টওয়ার্কটা করছিলাম, 5 দিন থেকে 7 দিনের মধ্যে পুরো ওয়ার্কটা কমপ্লিট হয়ে যাবে। এটা আছে A2 সাইজ, A4 এর ডবল হচ্ছে A3, A3 এর ডবল হচ্ছে A2। তো এখন আমি নিয়ে আসবো বাইরে থেকে সোফাটা আর এখানে পাতবো, বাট তার আগে এই জায়গাটাকে পুরো ক্লিন করবো। কি অবস্থা হয়ে আছে দেখুন না পুরো স্টুডিওটার। এই হচ্ছে আমার সুপার হিরোর কালেকশন, ঠিক আছে? এতদিন এই বজরংবলিটা না নিচে এখানে রাখা ছিল, এইখানে, বাট এইটা বেস্ট লাগছে এখন। মেন এইসব সুপার হিরো কিছুই না এনার সামনে। হেভি লাগছে, হেভি লাগছে, আমার তো হেভি লাগছে। এটা দেখতে অনেকটা বড় হলে কি হবে, প্রচণ্ড হালকা। কি করে রাখবো এটাই বুঝতে পারছি না। এই রুমে যদি শোয়ার হয় তো তাই জন্য আমি এটা নেওয়া। আর এখানে বসে বসে এডিটও করা যাবে। আর বেশি নরম না, শক্ত হয়ে যাবে, হয়েছে খুব নরম হবে। তো এই যে এরকম সেট আপ করার পর গদিটা কিছুটা এরকম লাগছে দেখতে। পেছনে এই যে লাইটটা দেখছেন, এটাও অ্যাকচুয়ালি প্রমোশন ভিডিও থেকেই এসছে আমার। এইটার এখনও ভিডিওটা একটুখানি বাকি করা। পুরো ডার্ক গ্রে হয় না, ওই গ্রে কালারটা। সো হ্যাঁ পারফেক্ট, বসার জন্য অনেকটা জায়গা আছে, পা তুলেও বসা যাবে। পারফেক্ট, ঠান্ডা লাগবে না আর কি। পুচকে এগুলো চেল্লাচ্ছে কেন গো? কি হয়েছে? চেল্লাচ্ছ কেন তোমরা? খাটে উঠবে নাকি? ওর মাকে এইভাবে খাইয়ে দিতে হয়। বাচ্চারা একা একা খায়, মাকে দেখুন, বুড়ো মাকে এইভাবে খাইয়ে দিতে হচ্ছে। বাচ্চারা এখানে চেল্লাচ্ছে ওরা খাবে বলে, ওরা পেলে 2 সেকেন্ডে শেষ করে দেবে। তুমি খেয়েছো? টফি খেয়েছে? টফির খাওয়া হয়ে গেছে? তুমি ওপরে যাবে, ছাদে যাবে? আচ্ছা নিয়ে যাচ্ছি, নিয়ে যাচ্ছি। হ্যাঁ ডোডো, এটা ডোডো। ডোডোর ফেসটা পুরো মাংকি লাগছে, এখন মাংকি স্টেজে চলে গেছে ডোডো, তাই জন্য মুখটা ওরকম হয়ে গেছে। তোমাদের খেতে দেবে,
আরে বাবালে, আরে বাবালে, চল গো ডোডো সবাই এখন খাবে, উইকি খাবে, এটা সাফি, এই ডোডো এটা ক্যামেরা রে, সবাই এসে শুকছে। হ্যাঁ তাড়াতাড়ি। ওহ এই যে আরে এখানে খাবার দেখছে না, হ্যাঁ হয়েছে। ওহ এখানে আছে উইকি, সাফি, ডোডো, জাগ্গু, কাজু, 5 জনই আছে। তো বন্ধুরা এখন বাজে রাত 12:10। সবাই এখানে শুতে রেডি হয়ে গেছে। মিল্কি আমাদের সাথে ওপরেই শোয়। এখানে দেখুন ও ওপরে শোবে না, ও বাচ্চাদের কাছে যাবে। বাচ্চাদের ওই রুমে শুয়ে দিয়ে এসেছি, এখন ও যাবে, ওদের সাথে খেলতে চায়। এখন ও ঘুমাবে না, 1টা-2টোর সময় ঘুমাবে। ও এখন খেলবে 12টা দিয়ে 1টা অবধি। বাট আজকে আমি নামাবোই না, নামালেই ঘুমাবে না, ঘুমা। চলুন বন্ধুরা আজকের জন্য ব্লগটা এখানেই সমাপ্ত করছি, দেখা হবে কালকে নতুন ব্লগে। বাই।